आज भाई सब ट्रोल में कॉकरोच जनता पार्टी एटीट्यूड डेंजरस। শেষমেশ আরশোলা দৌড়াতে নাজেহাল ভারতীয় গণতন্ত্র। না, এ আরশোলা সে আরশোলা নয়, আরশোলা বা ককরোচ জনতা পার্টির কথা বলছি, সংক্ষেপে যাকে সিজেপি বলা হচ্ছে। বর্তমানে সবকিছু আমাদের হাতের মুঠোয়, সৌজন্যে সোশ্যাল মিডিয়া। মোদী সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছিল দেশবাসীকে। এবার সেই ডিজিটাল মিডিয়ায় জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির গ্রহণযোগ্যতা ছাপিয়ে গেল গেরুয়া শিবিরকেও। এক সপ্তাহ হয়নি সোশ্যাল মিডিয়ায় জন্ম হয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি, কিন্তু এরই মধ্যে টক্কর দিয়েছে দেশের শাসক দল বিজেপিকে। কি এই দলের বৈশিষ্ট্য যা আকর্ষণীয় হয়ে উঠেছে দেশের তরুণ সম্প্রদায়ের কাছে? খাতায় কলমে রাজনৈতিক দল না হলেও রাজনৈতিক আন্দোলনে অন্তত সূচনা হলো দেশে। মূলত অনলাইন মাধ্যমে সীমাবদ্ধ হলেও ব্যঙ্গধর্মী ককরোচ জনতা পার্টি সাড়া ফেলে দিয়েছে। মাত্র ৭২ ঘন্টার মধ্যে ৭০,০০০ মানুষ তাদের সদস্য হয়েছে। আর এই আন্দোলনের নেপথ্যে রয়েছে ৩০ বছরের এক যুবক। গত ১৬ই মে ককরোচ জনতা পার্টি বা সিজেপি সূচনা করেন অভিজিৎ ডিপকে নামের এক যুবক। মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি গুগল ফর্মে পোস্ট করেন তিনি। ককরোচ জনতা পার্টিতে যোগ দিতে আহ্বান জানান সকলকে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ৫,০০০ জন নাম নথিভুক্ত করেন। সেই থেকে যত সময় এগিয়েছে হুহু করে ককরোচ জনতা পার্টির সদস্য সংখ্যা বেড়েছে। গত ৫ দিনে ইনস্টাগ্রামে এই মঞ্চের অনুগামীর সংখ্যা দাঁড়ায় ১৩.২ মিলিয়ন, যা বিজেপির চেয়ে প্রায় ৫০ লক্ষ বেশি। তৃণমূলের ২ সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদও সিজেপিতে যোগ দিয়েছেন। অভিজিৎ ডিপকে আম আদমি পার্টির প্রাক্তন রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্যের সরাসরি জবাব হিসেবেই তিনি ককরোচ জনতা পার্টি তৈরি করেছেন বলেও দাবি করেন। কি এমন মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, যার প্রতিবাদে রাতারাতি এইভাবে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব ঘটালেন? মে মাসের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্টে একটি মামলা শুনানির সময় প্রধান বিচারপতি মন্তব্য করেন যে হতাশাগ্রস্ত বেকার যুবকেরা কোনো উপায় না পেয়ে সাংবাদিকতা অথবা আইনকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। যদিও পরবর্তীকালে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট করে জানান যে বেকারদের সমালোচনা করা তার উদ্দেশ্য ছিল না এবং তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি ব্যাখ্যা দেন যে তার পরজীবী মন্তব্যটি মূলত সেই ব্যক্তিদের উদ্দেশ্যে ছিল যারা জাল ডিগ্রি ব্যবহার করে নির্দিষ্ট পেশায় প্রবেশের চেষ্টা করে। এই বিতর্কিত মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। এর জেরে অভিজিৎ ডিপকে ককরোচ জনতা পার্টির নামে একটি প্রতীকী বা ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম গড়ে তোলেন। मैं भी ককরোচ এই স্লোগানকে সামনে রেখেই পথ চলা শুরু করেন। অভিজিৎ জানিয়েছেন ককরোচ জনতা পার্টি ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং জাতি বিদ্বেষ বর্জিত সংগঠন। এই সংগঠন মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর এবং জওহরলাল নেহরুর আদর্শ অনুসরণ করে চলবে। এই সংগঠনে যোগদানের জন্য 4টি শর্ত রেখেছেন অভিজিৎ। তিনি জানিয়েছেন বেকার, অলস, অনলাইনে অনেক সময় ব্যয় করেন এবং যারা ভালো সমালোচনা করতে পারেন তারা যোগ দিতে পারবেন এই সংগঠনে। এরই মধ্যে একটি ইস্তেহারও প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। দাবিগুলো হলো আসন সংখ্যা না বাড়িয়েই সংসদে মহিলাদের 50% সংরক্ষণ, দলবদল করা বিধায়ক এবং সাংসদরা যাতে দল বদলে পরই নির্বাচনে অংশ নিতে না পারেন তার জন্য 20 বছরের নিষেধাজ্ঞা হোক, বিচারপতিরা অবসরের পর যেন রাজ্যসভায় জায়গা না পান, বৈধ ভোটারের নাম মোছা হলে মুখ্য নির্বাচনী আধিকারিককে গ্রেফতার করা হোক, সিবিএসইতে নম্বর পুনর্মূল্যায়নে ইচ্ছে মতো টাকা নেওয়া যাবে না, নিট প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথাও বলা। তবে ইতিহাস সাক্ষী আছে, কোনো বিপ্লবী সহজ পথে সফল হয়নি। যার থেকে রেহাই পেল না সদ্য ফোটা কুড়ির মতো ককরোচ জনতা পার্টি। ভারতে বন্ধ হয়ে গেল সিজেপির এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট। তারপরই এক্স কর্তৃপক্ষ ভারতে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
এক্স হ্যান্ডেলের তরফে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট দেশের কোনো সরকারি সংস্থা বা আইনি ক্ষমতা রয়েছে এমন প্রতিষ্ঠানের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ এলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে অ্যাকাউন্টটি সম্পূর্ণ মুছে ফেলা হয় না, শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের ব্যবহারকারীরা যাতে অ্যাকাউন্টটির কন্টেন্ট দেখতে না পান তার ব্যবস্থা করা হয়, যাতে স্থানীয় আইন অমান্য না হয় তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়ে থাকে কর্তৃপক্ষ। তবে বিশ্বের অন্যান্য দেশের মানুষ অ্যাকাউন্টটি দেখতে পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের নিষেধাজ্ঞা বা ব্লক শুধুমাত্র সেই নির্দিষ্ট দেশ বা এলাকাতেই সীমাবদ্ধ থাকবে সেখানকার সরকার বা আইনি কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছেন, অথবা যেখানে অ্যাকাউন্টটির কন্টেন্ট স্থানীয় আইন ভেঙেছে। বৃহস্পতিবার অভিজিৎ জানান, প্রায় 2 লাখ ফলোয়ার থাকা সিজেপির এক্স অ্যাকাউন্টটি ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দমে না গিয়ে কয়েক মিনিটের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খুলে গ্রুপটি পোস্ট করে, ককরোচ ফিরে এসেছে। তোমরা ভেবেছিলে আমাদের হাত থেকে রেহাই পেয়ে যাবে? সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং তরুণ প্রজন্মের হতাশার মতো জ্বলন্ত সমস্যাগুলোকে সামনে আনতে চায়। প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকের মতে, প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে তরুণদের একত্রিত করে জনসচেতনতা বৃদ্ধি এবং বিকল্প চিন্তাধারা প্রসার ঘটানোই এই আন্দোলনের প্রধান লক্ষ্য। বেকারত্ব এবং উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ে জেন জি ও যুব সমাজের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে। তাদের এক ছাতার নিচে এনে তরুণদের সংগঠিত করা, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সচেতনতা তৈরি করা, প্রথাগত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার বিকল্প হিসেবে তরুণদের কণ্ঠস্বর জোরালো করা।